আসসালামু আলাইকুম। আজকে আমি ২টা নোট দেখাবো একসাথে। ২টা নোট একসাথে নিচ্ছি এই কারণে ২টা নোটের সাইজের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। একটা দেখতে পাচ্ছেন বিশাল একটা নোট, আর একটা ছোট একটা নোট। উপরেরটা ৫ লাখ টাকা আর নিচেরটা ২৫ টাকার। যাই হোক, এই ছোট্ট নোটটা সম্পর্কে আমরা আগে কথা বলি। এই দেশটা হলো বেলারুস। এটা এশিয়া, ইউক্রেন এবং পোল্যান্ডের পার্শ্ববর্তী একটা দেশ। আর এই নোটটা হলো ১৯৯২ সালে ইস্যুকৃত ২৫ রুবেল। এই দেশটার যে দিকটা আমার সব থেকে ভালো লাগছে, নোটটা অবশ্যই নোটটা সুন্দর একটা নোট, তার সাথে যে দিকটা ভালো লাগছে বেশি সেটা হলো এই দেশের জিডিপির আপনার 90% এরা খরচ করে ওই দেশের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যের উপরে। অবশ্যই আমাদের দেশের শিক্ষা, প্রত্যেকটা দেশ উন্নত হইতে গেলে, সেখানে ডেভেলপ করতে গেলে অবশ্যই শিক্ষা ব্যবস্থার উপরে মেইন ফোকাস রাখতে হবে, যেটা এই দেশটা করছে। হ্যাঁ, আর আমাদের দেশে শিক্ষার ব্যবস্থার নামে বর্তমানে কী শেখাচ্ছে, ডিম ভাজতে কীভাবে হয় এবং কাপড় চোপড় ভাঁজ করতে হয় কীভাবে। যাই হোক, এসব নিয়ে আমরা এখন কথা নাই বলে। আর এইটা হলো ৫ লাখ টাকার একটা নোট। আর এটা হচ্ছে ১৯৯১ সালে ইস্যুকৃত ৫ লাখ অ্যাঙ্গোলান কোয়াঞ্জা। এই দেশটা হলো অ্যাঙ্গোলা। আর এই দেশে যে এই নোটটার উপরে একটা সুন্দর গন্ডারের ছবি দেওয়া আছে, এবং ওই পাশে যে দুইজনের ছবি দেওয়া আছে তারা দুইজনই হচ্ছে এই দেশের রাষ্ট্রপতি ছিল। এই দেশটার সরকারি ভাষা হচ্ছে পর্তুগিজ। এছাড়াও এই দেশে টোটাল ৪৬টা ভাষা প্রচলিত আছে। আর এই দেশের ৯৪% মানুষই হচ্ছে খ্রিস্টান। তাছাড়াও এই দেশটিতে খনিজ ও পেট্রোলিয়ামের বহুত মজুদ আছে। হ্যাঁ, গৃহযুদ্ধ থেকে বের হওয়ার পরে দেশটা এখন অনেক উন্নতশীল হচ্ছে, তাই কিন্তু তারপরে হতে পারছে না। এত খনিজ এবং পেট্রোলিয়াম থাকার পরেও, বৈদেশিক মুদ্রা অর্জন করার পরেও এই দেশটা উন্নতশীল হইতে পারতেছে না একটা কারণেই, সেটা হচ্ছে দুর্নীতি। ওই দেশের মানুষের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে, যেটা আমাদের দেশের আমরাও সবসময় লক্ষ্য করি, আমাদের দেশের উপরেও এর প্রভাবটা পড়ে। কারণ আমরাও দুর্নীতি থেকে মুক্ত না। আমাদের দেশ আরও উন্নত হইতে পারতো, আমাদের দেশ আরও সুন্দর হইতে পারতো। কোনো দেশই পারফেক্ট থাকে না, ওই দেশটাকে পারফেক্ট বানাইতে হয়। হ্যাঁ, ওই দেশটাকে পারফেক্ট বানাইতে হয়, ওই দেশের আমাদের নিজেদেরই কাজ করতে হবে। বাট দুর্নীতি যখন একটা দেশকে এইভাবে ধরবে, তখন সে দেশটা কখনোই উন্নতশীল দেশ হইতে পারবে না। আর আমরা নিজেদের রেসপন্সিবিলিটি নিজেরা ঠিক মতন পালন করি না। আমরা অন্যের ঘাড়ের উপরে সবসময় দোষ চাপাইতে দিই, যে এই সরকার এইটা করে নাই, ওই সরকার ওইটা করে নাই। আপনি নিজে কি করছেন সেটা একবার দেখেন। আপনি আপনার দেশের জন্য আপনার নিজের জায়গা থেকে কি করছেন সেইটা একবার ভাবেন।